কথায় আছে, মানুষ যত জানবে তত শিখবে এবং তত প্রশ্ন করবে। সরকারি শিক্ষা ব্যবস্থার দিকে তাকালে প্রথমেই আমরা দেখি সরকারের মূল লক্ষ্য হচ্ছে প্রশ্ন করার জায়গাটাই ক্ষুণ্ণ করে দেওয়া, যাতে মানুষ প্রশ্ন করতে না পারে। এভাবেই শিক্ষা ব্যবস্থাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভেঙে দেওয়া হচ্ছে। বছর কয়েক পিছিয়ে গেলে দেখতে পাই আমরাও তো সরকারি শিক্ষা ব্যবস্থা থেকে উঠে এসেছি এবং সমাজে বিভিন্ন ক্ষেত্রে ডাক্তার, শিক্ষক, ইঞ্জিনিয়ার, উকিল, বড় বড় সরকারি অফিস আদালত সবটাই সরকারি প্রতিষ্ঠান থেকে উঠে আসা ছেলে মেয়েরাই আছে। সেই সময় যখন আমরা পড়াশোনা করেছি তখন স্কুলমুখী করবার জন্য স্কুলে ব্যাগ, সাইকেল, ল্যাপটপ, জামা এইসব দিতে হয়নি। তবু আমরা স্কুলে এসেছি, পড়াশোনাটাও করেছি। সরকারি দপ্তর থেকে যে সমস্ত জিনিস দেওয়া হয় এই অর্থটা যদি পাঠোন্নয়নের দিকে মনোনিবেশ করতেন তাহলে অনেক উন্নত হতো। কোনো কোনো স্কুলে দেখা যায় ছাদ প্রায় নষ্টের দিকে, ক্লাসে ঠিকমতো ব্ল্যাকবোর্ড নেই, বেঞ্চগুলোও নড়বড়ে। কাজেই পরিকাঠামো আগে নজর দেওয়া উচিত। অথচ স্কুলে মিড ডে মিল চালু আছে নিয়মিতভাবে। গ্রামের স্কুলগুলির দিকে লক্ষ্য করলে দেখা যায় কোথায় পড়ে আছে। যেখানে ক্লাস 5 থেকে 10 পর্যন্ত 6টা সেকশন, সেখানে টিচার আছে মাত্র 4 থেকে 5 জন। টিচাররাই ঘন্টা বাজাচ্ছে, টিচাররাই গ্রুপ সি এবং গ্রুপ ডি এর দায়িত্ব নিচ্ছে। সরকারি স্কুলে বাচ্চারা নিজেদের ইচ্ছা মতো আসে, এর জন্য কোনো শাসন চলবে না। আগের সময়ে শিক্ষক শিক্ষিকারা প্রয়োজনে গায়ে হাত তুলতেন, বাইরে কান ধরে দাঁড় করিয়ে রাখতেন। তখন টিচারের কথাই শেষ কথা। আর আজ ক্লাস 8 পর্যন্ত পাশ ফেল তুলে দেওয়া হলো, পুরো ভিতটাই নড়বড়ে করে দেওয়া হলো। আজকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সই করে দিলেই ঝুড়ি ঝুড়ি নাম্বার। সত্যি যে নাম্বারটা পায় কোনো স্টুডেন্ট, সেখানে তার যোগ্যতা ততটা আছে কিনা ভাবনার বিষয়। এটা কি ভবিষ্যৎ প্রজন্ম গড়ছি, যেখানে টুকলি করে পাশ করে? আবার এরাই ভবিষ্যতে ডাক্তার, ইঞ্জিনিয়ার হচ্ছে। তাহলে এরা কেন রোগীকে মারবে না? এই ডাক্তাররাই তো রোগীকে মারছে। এই ইঞ্জিনিয়াররাই বাড়ি তৈরি করছে, পরক্ষণে সেই বাড়ি ভেঙে পড়ছে। কিভাবে সফলতা আসবে? এখানে সরকারি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বেসরকারিকে মদত দিচ্ছে। সরকারি বা সরকারি সিস্টেম ইনডাইরেক্টলি বেসরকারি এডুকেশনকে এমনভাবে প্রমোট করছে যেখানে সাধারণ মধ্যবিত্ত পরিবারে বাবা মায়েরা ভাবছে হয়তো বেসরকারিতেই বাচ্চার ভবিষ্যৎ সুনিশ্চিত হতে পারে। বেসরকারি স্কুলের দিকে লক্ষ্য করলে দেখা যায় বাচ্চাদের ডিসিপ্লিন, ভালো করে ইংলিশে কথা বলা, গ্রুমিং হওয়া, যে জায়গাগুলো একটা সরকারি প্রতিষ্ঠান দিতে পারে না। বাবা মায়েরা ইচ্ছাকৃতভাবে বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তি করছে এমনটা কিন্তু নয়। সরকারি পরিকাঠামো বা শিক্ষা ব্যবস্থায় একটা বাচ্চাকে যাদের সামর্থ্য আছে তারাই এই পরিবেশ থেকে বেরিয়ে প্রাইভেট স্কুলে যাচ্ছে। তা সমাজের যে কোনো স্তরের শিক্ষিত পরিবার যাদের ন্যূনতম সামর্থ্য আছে, তাতে বাবা মা জীবনের সমস্ত বিলাসিতা বিসর্জন করেও চায় ছেলে বা মেয়েটা একটা ভালো জায়গায় পড়াশোনা করুক, যাতে ভবিষ্যতে পা ফেলার একটা জায়গা তৈরি করতে পারে। এদিকে প্রাইভেট স্কুল এখনকার সময়ে মুনাফা লাভের চেষ্টা করছে। এই স্কুলগুলো নিজেদের জায়গায় নিজেদের দোকান খুলে রেখেছে। ওইখানে নোটবুক, বই, ইউনিফর্ম, পেন অভিভাবকদের অধিক পয়সা দিয়ে কিনতে বাধ্য করছে। কিছু কিছু সময় পয়সা নেওয়া হচ্ছে অ্যাক্টিভিটিজের নাম করে। বাচ্চারা এদের কাছে একটা এটিএম মেশিন হয়ে গেছে। মন্ত্রীদের অনুরোধ, আপনারা প্রতিটি স্কুলকে অডিটের পারমিশন দিন। এই মুনাফা যেন বন্ধ হয়। স্কুল ফোর্স করছে স্টুডেন্টদেরকে বেশি মূল্যে জুতো কিনতে হবে, অর্থাৎ ব্র্যান্ডের জুতো। প্রতিটি জিনিস ওদের স্কুল থেকেই কিনতে হবে। প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান এখন ব্যবসা ভিত্তিক জায়গায় চলে এসেছে।